Hello dear friends, welcome to our channel Let's Crack Tripura Exam. তো ফ্রেন্ডস, আজকে আমরা তোমাদের সামনে আবারও 19 নম্বর অনলাইন মক টেস্টের সিরিজটি নিয়ে এসেছি, যেখানে আমরা তোমাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে এসেছি এবং তোমাদের যে প্রিপারেশন চলছে সেই প্রিপারেশন কতটা হয়েছে আমাদের সাথে এই মক টেস্টের মাধ্যমে তোমরা বুঝে নিতে পারবে যে তোমাদের প্রিপারেশন কতটা হয়েছে ফ্রেন্ডস। এবং অবশ্যই বলবো লাস্ট পর্যন্ত পুরোটা ক্লাস করার চেষ্টা করবে। প্রত্যেকটি কোশ্চেনের আনসার তোমরা লাইভ চ্যাট বক্সে জানাবে, পরবর্তীতে যারা অফলাইন দেখবে তোমরাও কমেন্ট বক্সে জানাবে, তাতে করে তোমাদের প্র্যাকটিসটা ভালো হয়ে যাবে এবং এই সমস্ত মক টেস্ট তোমাদেরকে অনেকটা হেল্পফুল করবে। এক্সাম হলে যে সিচুয়েশন, সেই সিচুয়েশন অনুসারে আমরা তোমাদের জন্য 10 সেকেন্ড টাইম রাখবো প্রত্যেকটি কোশ্চেনের জন্য। প্রত্যেকটি কোশ্চেনের এগেনস্টে যে 10 সেকেন্ড সময় পাবে, সেই সময়ের মধ্যে তোমরা অবশ্যই আনসার করে দেবে ফ্রেন্ডস। আমরা এর পূর্বে 18টি মক টেস্ট করে নিয়েছি ফ্রেন্ডস। তো তোমরা ওই সমস্ত মক টেস্ট যারা দাওনি, অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে ওই সমস্ত মক টেস্টে তোমরা পার্টিসিপেট করবে। ওইখানে সমস্ত কিছু দেওয়া আছে এবং ক্লাসের শেষে অবশ্যই আমরা কিন্তু পিডিএফও তোমাদের সাথে শেয়ার করেছি ওই সমস্ত ক্লাসের। তারপর তোমাদেরকে বলবো, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুনভাবে এসছো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে ফ্রেন্ডস, এবং ভালো লাগলে ক্লাস লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। এবং যারা এখনও আমাদের টেলিগ্রামে জয়েন করনি, তোমরা টেলিগ্রামে জয়েন করে নেবে, বিকজ আমরা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আমাদের সমস্ত রকমের আপডেট দিয়ে থাকি, সমস্ত রকম ক্লাসের পিডিএফ দিয়ে থাকি। তোমরা ওইখান থেকে ফ্রিতে সমস্ত কিছু পিডিএফ তোমরা অ্যাক্সেস করতে পারছো, ডাউনলোড করতে পারছো, এবং তোমাদের যে প্রিপারেশন সেই প্রিপারেশনকে আমরা আরও ইজি করে তোলার জন্য কিন্তু পিডিএফ আনসার সহ আমরা পরবর্তী সময়ে প্রত্যেকটি ক্লাসের তোমাদের সাথে প্রথম থেকে আজ পর্যন্ত শেয়ার করে আসছি। আজকের কোশ্চেন নাম্বার 1, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ অলসো কল্ড অ্যাজ লেন্দিয়েস্ট অ্যামেন্ডমেন্ট টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? ইন্ডিয়ান কনস্টিটিউশনের লেন্দিয়েস্ট সবচেয়ে বৃহত্তম বা দীর্ঘতম সংশোধনী কোনটিকে বলা হয়? 4টি অপশন তোমাদের সামনে দেওয়া আছে। তো ফ্রেন্ডস, 10 সেকেন্ড সময়ও শেষ তোমাদের। রাইট আনসারটি হবে অপশন ডি, 42nd অ্যামেন্ডমেন্ট হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের লেন্দিয়েস্ট অ্যামেন্ডমেন্ট। কোশ্চেন নাম্বার 2 বলা হচ্ছে, হাউ মেনি টাইমস দ্য ওয়ার্ড সেকুলার অ্যাপিয়ার্স ইন আওয়ার কনস্টিটিউশন? আমাদের কনস্টিটিউশনের মধ্যে সেকুলার শব্দটি কতবার আছে? সেকুলার শব্দটি কতবার ব্যবহার করা হয়েছে আমাদের কনস্টিটিউশনের মধ্যে? কোশ্চেন নাম্বার 2, রাইট আনসার কি হবে? অপশন বি হবে, 2 বার ব্যবহার করা হয়েছে ফ্রেন্ডস। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে, ডক্টর বি আর আম্বেদকর ওয়াজ ইলেক্টেড টু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ আনডিভাইডেড ইন্ডিয়া ফ্রম হুইচ অ্যামং দ্য ফলোয়িং? কোথা থেকে ডক্টর বি আর আম্বেদকর নির্বাচিত হয়েছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মধ্যে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। তোমাদের টাইম স্টার্টস নাও, আনসার করে দাও। কোশ্চেন নাম্বার 3, আনসারটি হবে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল থেকে নির্বাচিত হয়ে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে গণপরিষদের মধ্যে গিয়েছিল ডক্টর বি আর আম্বেদকর। কোশ্চেন নাম্বার 4 বলছে, হুইচ অ্যাক্ট ক্লিয়ারলি ডিস্টিংগুইশড বিটুইন দ্য কমার্শিয়াল অ্যান্ড পলিটিক্যাল ফাংশনস অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি? ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কমার্শিয়াল অ্যান্ড পলিটিক্যাল যে ফাংশন, এগুলিকে আলাদা করেছে স্পষ্টভাবে কোন অ্যাক্টের মধ্য দিয়ে? কোশ্চেন নাম্বার 4 এর আনসারটি কি হবে? অপশন বি হবে ফ্রেন্ডস। পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 এর মধ্য দিয়ে কমার্শিয়াল অ্যান্ড পলিটিক্যাল ফাংশনগুলিকে আলাদা করা হয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির। কোশ্চেন নাম্বার 5, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টস ইন্ট্রোডিউসড দ্য প্রিন্সিপাল অফ কনস্টিটিউশনাল অটোক্রেসি? কনস্টিটিউশনাল যে অটোক্রেসি, সেই অটোক্রেসির মূল নীতিটা কি? এটা কি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1891 থেকে গ্রহণ করা হয়েছে, নাকি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 থেকে নেওয়া হয়েছে,
নাকি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, ইন্ডিপেন্ডেন্স অফ অ্যাক্ট, ইন্ডিয়া অ্যাক্ট কি 1947, কোথা থেকে নেওয়া হয়েছে সংবিধানকে যে কনস্টিটিউশনাল অটোক্রেসি, অর্থাৎ কনস্টিটিউশন নিজে কিন্তু সর্বশক্তিমান, কনস্টিটিউশনের উপরে ভারতবর্ষের মধ্যে কেউ নেই। এখানে কোনো সরকারের অটোক্রেসির কথা বলা হয়নি, এখানে কনস্টিটিউশনাল অটোক্রেসির কথা বলা হয়েছে, অর্থাৎ কনস্টিটিউশন সবার উপর থাকবে, কনস্টিটিউশন হবে দেশের সর্বা ফ্রেন্ডস। তো কোশ্চেন নাম্বার 5 এর আনসারটি কি হবে? অনেকে রাইট আনসার করেছ, ওয়েল ডান ফ্রেন্ডস। এভাবে তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন চাইছি এবং এভাবেই তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে গেলে তোমরা অবশ্যই এক্সাম ক্র্যাক করতে পারবে। তোমাদের যেরকম মেন্টালিটি আমরা দেখতে পাচ্ছি, তোমরা প্রতিনিয়ত তোমরা আমাদের ক্লাসের মধ্যে অ্যাটেন্ড করো এবং সঠিক সময়ে তোমরা চলে আসো, অর্থাৎ তোমরা জ্ঞানের পিপাসু, এবং এটাই হতে হবে আমাদেরকে। নেক্সট কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এখানে বলা হচ্ছে অন হুইচ ডেট ফার্স্ট মিটিং অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি ওয়াজ হেল্ড, অর্থাৎ গণপরিষদের প্রথম মিটিংটা কবে হয়েছিল? তোমরা সবাই পারবে আশা করি। খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইজি কোশ্চেন তোমাদের জন্য। কোশ্চেন নাম্বার 6 এর আনসারটি হবে ফ্রেন্ডস অপশন এ, 9th ডিসেম্বর 1946। কোশ্চেন নাম্বার 12, which article, sorry not 12, question number 7, which article of the Indian Constitution reflects that its constitution is neither rigid nor flexible but a synthesis of both, মানে ভারতের সংবিধান যে অনুচ্ছেদ, কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারতের সংবিধান কঠোরও নয় বা নমনীয় নয়, তবে উভয়ের সংশ্লেষ, অর্থাৎ উভয়ের মাঝখানে আছে, অর্থাৎ সংবিধান কঠোরও নয় নমনীয় নয় কিন্তু ভারতের সংবিধান। এটা কোন আর্টিকেলে বলা হয়েছে? কোশ্চেন নাম্বার 7। তো ফ্রেন্ডস খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা তোমাদের জন্য, এবং আমরা চাইছি তোমাদের এক্সামকে সামনে রেখে তোমাদের সামনে খুবই ভালো ভালো এবং ইম্পর্টেন্ট বাছাই করে প্র্যাকটিস সেট নিয়ে আসার জন্য। তাই কিন্তু আমরা তোমাদের সামনে মক টেস্ট নিয়ে এসেছি আজকে 19 নম্বর ক্লাস। আমরা এর পূর্বে জন্য আরও মক টেস্ট করেছিলাম, ওই সমস্ত মক টেস্ট যারা পারফর্ম করোনি অবশ্যই ওই সমস্ত মক টেস্ট তোমরা দিয়ে নিজেদেরকে চেক করতে পারো তোমাদের প্রিপারেশন কতটা হয়েছে ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 7 এর আনসার হবে অপশান সি, আর্টিকেল 368 হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 7 রাইট আনসার ইজ অপশন সি। কোশ্চেন নাম্বার 8, হুইচ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য পঞ্চায়েত, পঞ্চায়েতের কথা বলা হয়েছে কোন পার্টের মধ্যে? কোশ্চেন নাম্বার 8। তোমাদের সময় শুরু, তোমরা 10 সেকেন্ড সময়ের মধ্যে আনসার করো। আমরা এইভাবেই তোমাদের অভ্যাসটা করতে চাইছি, কম সময়ের মধ্যে আনসার করার অভ্যাসটা, যাতে করে তোমরা কোশ্চেন দেখার পরবর্তী মোমেন্টেই আনসারটা ক্যাচ করতে পারো। কোশ্চেন নাম্বার 8 এর আনসার কি? অপশান এ, পার্ট 9 এর মধ্যে পঞ্চায়েতের কথা বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 9, হুইচ অ্যামেন্ডমেন্ট ইজ রিলেটেড টু গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সের সাথে রিলেটেড কোন অ্যামেন্ডমেন্টটি? সবাই পারবে আশা করি। আমরা এর পূর্বেও কিন্তু এই কোশ্চেনটা করেছি এবং এক্সামের জন্য কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 9 আনসারটি হবে অপশান বি, 101তম যে অ্যামেন্ডমেন্ট, যে সংশোধন, সেই সংশোধনীতেই গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সের কথা বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 10 বলছে, হুইচ স্টেট হ্যাড অ্যাপয়েন্টেড দ্য রাজা মান্নার কমিটি ইন 1969, 1969-এ রাজা মান্নার যে একটি কমিটি, সেই কমিটি নিযুক্ত করেছিল নিচের কোন রাজ্য? তো ফ্রেন্ডস তোমাদের 10 সেকেন্ড সময় দিয়ে দিলাম, তোমরা তাড়াতাড়ি রাইট আনসারটি লাইভ চ্যাট বক্সে জানিয়ে দাও। যারা পরবর্তী সময় অফলাইনে দেখবে তোমরাও কিন্তু আনসারটি আমাদেরকে জানাবে, অর্থাৎ আমরা চাইছি অ্যাক্টিভ পার্টিসিপেশন। যখনই তোমরা ক্লাস করবে চাইবো অ্যাক্টিভ পার্টিসিপেশন, যাতে করে তোমরা ক্লাস চলাকালীন কোশ্চেন আনসারগুলি শিখে নিতে পারো যেগুলি না পারো।
আর পারলে তো ভালো কথা, অর্থাৎ তোমাদের প্রিপারেশন ভালো চলছে ফ্রেন্ডস। আমরা চাইছি প্রত্যেকদিন আমরা যা কিছু তোমাদের সামনে নিয়ে আসছি তোমরা যাতে প্রত্যেকটি কোশ্চেন মুখস্থ করে নিতে পারো, যাতে এক্সাম হলে আসলে মিস না হয়, কোনো মতেই যাতে মিস না হয়। ওকে, তো এই কোশ্চেন নাম্বার 10 আনসারটি কী হবে? হ্যাঁ ফ্রেন্ডস, যারা অপশন বি করেছো ইউ অল আর রাইট। তামিলনাড়ু স্টেটে এই রাজামান্নার কমিটিটি 1969-এ অ্যাপয়েন্ট করা হয়েছিল এই কমিটিটি। ওকে, নেক্সট কোশ্চেন, হোয়ার ওয়াজ দ্য প্রেসিডেন্টস রুল ইম্পোজড ফর দ্য ফার্স্ট টাইম আন্ডার আর্টিকেল 356? তো ফ্রেন্ডস, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। আবারও তোমরা ভালোভাবে কোশ্চেনটা দেখো না, এখানে বলা হচ্ছে যে হোয়ার ওয়াজ দ্য প্রেসিডেন্টস রুল ইম্পোজড ফর দ্য ফার্স্ট টাইম আন্ডার 356? ভারতের কোথায় প্রথম আর্টিকেল 356 কি করা হয়েছিল, ইম্পোজ করা হয়েছিল ফ্রেন্ডস? এখানে 4টি অপশন দেওয়া আছে, রাইট আনসারটি তোমরা ঠিক করো। তোমাদের 10 সেকেন্ড সময় শুরু করে দিলাম, তাড়াতাড়ি আনসারটি জানিয়ে দেবে ফ্রেন্ডস তোমরা। এবং তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন দেখে অনেকটা ভালো লাগে। এভাবেই তোমাদের সাপোর্ট আমরা যদি পাই তাহলে অবশ্যই আমরা একদিন তোমাদের সাথে অনেকটা পথ পাড়ি দিতে পারবো। কি হবে এখানে রাইট আনসারটি? সবাই আনসার করো ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 11, আনসারটি হবে অপশান ডি ফ্রেন্ডস, পেপসু। তো ফ্রেন্ডস, পেপসু মানে কি তোমরা যারা জানো, পেপসু বলতে এখানে কোন স্টেটকে বোঝানো হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। আমি একটু টাইম দিলাম তোমাদেরকে, তোমরা জানিয়ে দাও কোন রাজ্যের মধ্যে প্রথম এই আর্টিকেল 356 ইম্পোজ করা হয়েছিল। তো ফ্রেন্ডস, ইয়েস, এই যে পেপসুর ফুল ফর্ম কি? দ্য পাটিয়ালা অ্যান্ড ইস্ট পাঞ্জাব স্টেটস ইউনিয়ন। এটা পাঞ্জাবকে বলা হতো। আর এই যে পাঞ্জাবের মধ্যে প্রথমবার যে ইম্পোজ করা হয়েছিল এটা 1951-এ 20 জুন তারিখে করা হয়েছিল ফ্রেন্ডস। ওকে, তোমরা সবাই নোট ডাউন করে রাখতে পারো। Question number 12 বলছে which article of the Constitution of India states that the executive power of the state shall be vested in the governor? এক্সিকিউটিভ পাওয়ারটা গভর্নরের হাতে থাকবে। কত নং আর্টিকেলে বলা হয়েছে? তোমাদের সময় শুরু, তোমরা তাড়াতাড়ি রাইট আনসারটি জানিয়ে দাও ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 12, তো এখানে রাইট আনসারটি কি হবে কোশ্চেন নাম্বার 12 এর? আনসারটি হবে অপশন এ ফ্রেন্ডস, 154। কোশ্চেন নাম্বার 13-এ বলছে হুইচ অফ দ্য ফলোয়িং বিলস দ্য গভর্নর ক্যান নট রিটার্ন ব্যাক ফর দ্য রিকনসিডারেশন অফ দ্য স্টেট লেজিসলেচার? রাজ্যপাল কোন বিলকে পুনর্বিবেচনার জন্য কিন্তু ফেরত পাঠাতে পারবে না? রাজ্যপাল স্টেট লেজিসলেচারের কাছে পুনর্বিবেচনার জন্য রাজ্যপাল কোন বিলটাকে পাঠাতে পারবে না? কোশ্চেন নাম্বার 13, তোমাদের সামনে 4টি অপশান ছিল, রাইট আনসারটি হবে কি? অপশান বি হবে, মানি বিলকে পাঠাতে পারবে না। কোশ্চেন নাম্বার 14, দ্য ডেপুটি চেয়ারম্যান সাবমিটস হিজ রেজিগনেশন টু? ডেপুটি চেয়ারম্যান তার রেজিগনেশন কার কাছে জমা দেবে? পদত্যাগ পত্র কার কাছে জমা দেবে? কোশ্চেন নাম্বার 14, তোমাদের সময় শুরু, তোমরা তাড়াতাড়ি আনসারটি জানিয়ে দাও ফ্রেন্ডস। ইয়েস ফ্রেন্ডস, তোমরা যারা অপশন বি করেছো ইউ অল আর রাইট। চেয়ারম্যানের কাছে ডেপুটি চেয়ারম্যান কি করবে? তার পদত্যাগ পত্র জমা দিতে পারবে। কোশ্চেন নাম্বার 15, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম এ জাজ অফ হাই কোর্ট ক্যান হোল্ড অফিস? উচ্চ আদালতের কোনো রাজ্যের যে হাইকোর্ট থাকে সেই হাইকোর্টের প্রধান যে বিচারপতি কত বছর পর্যন্ত তার পদে বহাল থাকতে পারবে? কোশ্চেন নাম্বার 15, রাইট আনসারটি তোমরা তাড়াতাড়ি লাইভ চ্যাট বক্সে জানিয়ে দাও। পরবর্তী সময় যারা অফলাইন দেখবে তোমরাও কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবে তোমাদের আনসারগুলি ফ্রেন্ডস। তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনে আমাদেরকে খুশি করে। আমাদের হার্ডওয়ার্ক তখনই সাকসেস হয় যখন তোমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করো। এবং তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো এবং আমাদের সাথে কন্টিনিউ আছো।
যারা নতুনভাবে এসছো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ফ্রেন্ডস, সঙ্গে তো বেল আইকনও ক্লিক করে নেবে। এবং আমাদের যে সুযোগ সুবিধা অর্থাৎ লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম যে টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে যদি তোমরা জয়েন করো তাহলে ওইখান থেকে তোমরা ফ্রিতে সমস্ত রকম পিডিএফ অ্যাক্সেস করতে পারবে উইদাউট এনি কস্ট ফ্রেন্ডস। তাই বলবো তোমরা টেলিগ্রামও জয়েন করে নেবে। কোশ্চেন নাম্বার 15 আনসারটি কী হবে? অপশান বি হবে 62 ইয়ার্স পর্যন্ত কোনো রাজ্যের যে হাইকোর্ট থাকে সেই হাইকোর্টের প্রধান বিচারপতি থাকতে পারবে ওনার পদের মধ্যে। কোশ্চেন নাম্বার 16 বলা হচ্ছে হুইচ কমিটি রিকমেন্ডেড দ্যাট দ্য মিনিমাম এজ অফ ভোটিং শুড বি 18 ইয়ার্স। কোন কমিটি এটা সুপারিশ করেছিল যে ভোট দানের মিনিমাম বয়সটা হতে হবে 18 ইয়ার্স? কোন কমিটি এটা করেছে? আমরা গত যে মক টেস্ট করেছিলাম ওই মক টেস্টের মধ্যে আমরা কিন্তু করেছিলাম ফ্রেন্ডস যে এটা কোন অ্যামেন্ডমেন্টে করা হয়েছিল, 61st অ্যামেন্ডমেন্ট। তো ফ্রেন্ডস অ্যাকচুয়ালি কোন কমিটি সুপারিশে রাখা হয়েছিল যে 18 ইয়ার্স করতে হবে, মিনিমাম এজ করা দরকার ভোটদানের? কোশ্চেন নাম্বার 16 আনসারটি কী হবে? অপশান এ হবে ফ্রেন্ডস তারকুন্ডে কমিটি। ফ্রেন্ডস তারকুন্ডে কমিটি সুপারিশ করেছিল ভোটদানের বয়সটা 18 বছর করার জন্য। কোশ্চেন নাম্বার 17 এখানে বলছে ইন হুইচ ইয়ার ইন্ডিয়ান সিভিল সার্ভিস অর্থাৎ আইসিএস ওয়াজ রিপ্লেসড বাই আইএএস। আইসিএস পরীক্ষা রিপ্লেস হয়েছে আইএএস নামে। ইন্ডিয়ান সিভিল সার্ভিসটাই ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস হিসেবে কিন্তু চেঞ্জ হয়েছে নামটা শুধুমাত্র। তো এটা কোন ইয়ারে করা হয়েছিল চেঞ্জ? কোশ্চেন নাম্বার 17 আনসারটি হবে অপশান বি 1947 এটা চেঞ্জ করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 18 বলছে হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন স্টেটস দ্য টেনিউর অফ দ্য মেম্বার্স অফ দ্য ডিফেন্স সার্ভিস। যারা ডিফেন্স সার্ভিসে জব করে, যারা সিভিল সার্ভিসে জব করে, তাদের যারা অল ইন্ডিয়া সার্ভিসে জব করে তাদের যে টেনিউর কাজের কত বছর অবধি তারা থাকতে পারবে, ওই টেনিউরটা কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? কার্যকালের সময়সীমা। কোশ্চেন নাম্বার 18 তোমাদের সময় শুরু। রাইট আনসারটি তাড়াতাড়ি জানিয়ে দিতে পারো ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস এখানে আনসারটি কি হবে? অপশান এ হবে ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 18 আনসার অপশান এ। কোশ্চেন নাম্বার 20 বলা হচ্ছে হু অ্যাপয়েন্টস দ্য চিফ ইনফরমেশন কমিশনার। চিফ ইনফরমেশন কমিশনারকে কে নিয়োগ করে থাকে ফ্রেন্ডস? রাজ্যসভা করে থাকে, নাকি এ কমিটি অফ লোকসভা, নাকি প্রেসিডেন্ট, নাকি প্রাইম মিনিস্টার? চারটি অপশন তোমাদের সামনে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 19 রাইট আনসারটি হবে ফ্রেন্ডস অপশান সি প্রেসিডেন্ট কি করে থাকে? চিফ ইনফরমেশন যে কমিশনার সেই কমিশনারকে নিয়োগ করে থাকেন, প্রেসিডেন্ট করে থাকেন এটা। কোশ্চেন নাম্বার 20 খুবই ইম্পর্টেন্ট। এখানে বলা হচ্ছে ইন হুইচ ইয়ার অ্যান অডিট বোর্ড ওয়াজ এস্টাবলিশড অ্যাজ এ পার্ট অফ দ্য অফিস অফ CAG টু অ্যাসোসিয়েট আউটসাইড স্পেশালিস্ট অ্যান্ড এক্সপার্টস। এখানে বলা হচ্ছে অডিট বোর্ড এস্টাবলিশ করা হয়েছে কোন ইয়ারে ফ্রেন্ডস? তোমাদের সময় শুরু। কোশ্চেন নাম্বার 20 আনসারটি কি হবে? অপশান সি হবে ফ্রেন্ডস 1968-এ অডিট বোর্ড এস্টাবলিশ করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 21 হুইচ টাইপ অফ বডি ওয়াজ দ্য প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া। প্ল্যানিং কমিশন কি কনস্টিটিউশনাল বডি, এক্সট্রা কনস্টিটিউশনাল বডি, স্ট্যাচুটরি বডি, নাকি নান অফ দ্য অ্যাবাভ? কোশ্চেন নাম্বার 21 রাইট আনসার হবে ফ্রেন্ডস অপশান বি এক্সট্রা কনস্টিটিউশনাল বডি। Question number 22 which section of IPC is related to offence related to marriage? বিবাহ সম্পর্কিত যে অপরাধ সেই অপরাধ আইপিসি রিলেটেড কোন সেকশনের মধ্যে? কোশ্চেন নাম্বার 22 তোমাদের সময় শুরু। তোমরা আনসার করে দাও। ইন্ডিয়ান পলিটি পার্ট থেকে আজকের এই মক টেস্ট চলছে এবং তোমরা খুবই ভালো পার্টিসিপেট করছো, অনেকে ভালো আনসারও করছো ফ্রেন্ডস। এভাবেই তোমাদের পার্টিসিপেশন আমরা চাইছি এবং তোমাদের সেই অ্যাক্টিভ পার্টিসিপেশন থেকেই আমরা মোটিভেটেড হই। আমরা রেগুলারিটি মেনটেন করছি তোমাদের সাথে, আমরা ক্লাস করছি। এক্সাম কবে হবে তা তো এখনও আমরা আইডিয়া করতে পারছি না, তবে হ্যাঁ ক্লাস আমাদের করতে হবে, আমাদের স্টাডিও কন্টিনিউ চালিয়ে যেতে হবে। তাই কিন্তু আমরাও তোমাদের সাথে কন্টিনিউ আছি ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 22 রাইট আনসারটি কী হবে? অপশান বি হবে ফ্রেন্ডস। সেকশন 493 থেকে 498-এর মধ্যেই বিবাহ সম্পর্কিত যে অফেন্স যে অপরাধ এটা
আইপিসি সেকশন 493 থেকে 498-এ উল্লেখ করা হয়েছে। কোশ্চেন নাম্বার 23, কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019 হ্যাজ রিপ্লেসড হুইচ অফ দ্য ফলোইং? গ্রাহকের যে সুরক্ষা আইন যেটা 2019, এটাকে প্রতিস্থাপন করেছে কোন কনজিউমার প্রোটেকশনের মধ্যে? তো ফ্রেন্ডস, তোমাদের সময় শুরু, তোমাদের রাইট আনসারটি তাড়াতাড়ি জানিয়ে দাও। কোশ্চেন নাম্বার 23, আনসারটি হবে অপশন বি হবে। ইয়েস ফ্রেন্ডস, কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 1986 অনুসারে এটা কি করা হয়েছে? রিপ্লেস করা হয়েছে। কোশ্চেন নাম্বার 24, হুইচ অফ দ্য ফলোইং শিডিউলস অফ দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 ইনক্লুডস দ্য অ্যানিমেলস হুইচ মে বি হান্টেড? অর্থাৎ বন্য জীবন সংরক্ষণ করার জন্য 1972-এর যে সূচিগুলি, তার মধ্যে প্রাণী শিকার যে করা যাবে না, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন করার কথা বলা হয়েছে কোন শিডিউলের মধ্যে? তোমাদের সময় শুরু, তোমরা আনসার করে দাও। কোশ্চেন নাম্বার 24, আনসার হবে অপশান সি, শিডিউল 5-এর মধ্যে এই কথাটা উল্লেখ করা হয়েছে। কোশ্চেন নাম্বার 25, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য হেড অফ দ্য ফার্স্ট কমিটি টু ডিজাইন এ জিএসটি মডেল? জিএসটি মডেলের যে প্রথম জিএসটি যে মডেল, এটার হেড কাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল এই জিএসটি মডেলটা ডিজাইন করার জন্য? খুবই ইম্পর্টেন্ট। তো ফ্রেন্ডস, তোমাদের সময় শুরু, তোমরা আনসার করে দাও। কোশ্চেন নাম্বার 25, আনসারটি হবে অপশন বি, অসীম দাশগুপ্তকে অ্যাপয়েন্ট করা হয়েছিল জিএসটির যে মডেল, এটা ডিজাইন করার জন্য। কোশ্চেন নাম্বার 26, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন হুইচ অ্যামং দ্য ফলোইং কান্ট্রি? জিএসটি প্রথম কোন দেশের মধ্যে ইন্ট্রোডিউস হয়েছিল ফ্রেন্ডস? এই জিএসটি যে কনসেপ্ট যেটা ভারতবর্ষে এখন আছে, এটা প্রথম কোন দেশের মধ্যে ইন্ট্রোডিউস হয়েছিল, প্রথম চালু হয়েছিল? কোশ্চেন নাম্বার 26 এর আনসার কি হবে? অপশন এ হবে ফ্রান্স। ফ্রান্স হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 27 বলছে, হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য কনস্টিটিউশন অফ দ্য পার্লামেন্ট? অর্থাৎ পার্লামেন্টের কথা উল্লেখ করা হয়েছে কোন আর্টিকেলের মধ্যে? খুবই ইজি কোশ্চেন তোমাদের জন্য ফ্রেন্ডস। আমরা কিন্তু এর পূর্ব এরকম কোশ্চেন রেখেছি তোমাদের জন্য। যারা আমাদের সাথে কন্টিনিউ করছো, তোমরা অবশ্যই পারবে ফ্রেন্ডস, সবাইকে পারতে হবে কিন্তু। কোশ্চেন নাম্বার 27, রাইট আনসার হবে অপশন সি, ইয়েস, আর্টিকেল 79-এ পার্লামেন্টের কথা মেনশন করা হয়েছে। কোশ্চেন নাম্বার 28, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ নট এ স্ট্যান্ডিং কমিটি? কোনটিকে স্ট্যান্ডিং কমিটি বলে না ফ্রেন্ডস? পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এথিক্স কমিটি, রেলওয়ে কনভেনশন কমিটি, বিজনেস অ্যাডভাইজরি কমিটি, কোনটাকে কি বলে না? স্ট্যান্ডিং কমিটির আওতায় পড়ে না, স্ট্যান্ডিং কমিটির বলা হয় না কোনটাকে? তাড়াতাড়ি তোমরা আনসারটি জানিয়ে দাও ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 28, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুনভাবে এসছো, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ফ্রেন্ডস। আমরা তোমাদের জন্য প্রতিনিয়ত জিআরবিটি এবং টিআরবিটির উপরে স্পেশাল ক্লাস দেওয়ার চেষ্টা করছি, এবং আমরা আমাদের চ্যানেলের মধ্যে 270+ ক্লাস করে নিয়েছি। তোমরা অবশ্যই আমাদের সাথে প্র্যাকটিস করলে, আমাদের সাথে কন্টিনিউ করলে অবশ্যই তোমরা এক্সামে হেল্পফুল হবে। তাই বলবো, অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আমরা টেলিগ্রামের মাধ্যমে তোমাদের সাথে ফ্রিতে সমস্ত রকম ক্লাসের পিডিএফ শেয়ার করছি, আনসার সহ। ওইগুলিও তোমরা ওইখান থেকে ইজিলি অ্যাক্সেস করতে পারবে। কোশ্চেন নাম্বার 28, আনসার হবে অপশান সি, রেলওয়ে কনভেনশন যে কমিটি, এটা কিন্তু স্ট্যান্ডিং কমিটির মধ্যে পড়ে না। কোশ্চেন নাম্বার 29, হুইচ অফ দ্য ফলোইং ট্যাক্সেস আর ইম্পোজড অ্যান্ড কালেক্টেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট? স্টেট গভর্নমেন্ট কোন ধরনের, কোথা থেকে? অর্থাৎ এস্টেট ডিউটি আছে, সেলস ট্যাক্স আছে, ল্যান্ড রেভিনিউ আছে, অল অফ দ্য অ্যাবাভ আছে। তো কোনটা থেকে স্টেট গভর্নমেন্ট কি করে? ট্যাক্স ইম্পোজ করে ফ্রেন্ডস, কালেক্ট করে ফ্রেন্ডস। আনসারটি তাড়াতাড়ি জানিয়ে দাও, তোমাদের ক্লাস প্রায় শেষের পথে। আর এরপরে একটি কোশ্চেন আছে, 30 MCQ নিয়ে এসেছি তোমাদের জন্য প্র্যাকটিস করার জন্য, এবং তোমরা অবশ্যই কাউন্ট করে জানাবে কে কত পেয়েছো ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 29-এ আনসারটি হবে অল অফ দ্য অ্যাবাভ ফ্রেন্ডস।
আজকে লাস্ট কোশ্চেন তোমাদের স্ক্রিনে, তোমরা অবশ্যই জানাবে কে কত পেয়েছো ফ্রেন্ডস। এখানে বলা হচ্ছে হু ক্যান রিমুভ দ্য ভাইস প্রেসিডেন্ট ফ্রম হিজ অফিস, ভাইস প্রেসিডেন্টকে তার পদ থেকে সরাতে পারবে কে? কোশ্চেন নাম্বার 30 আনসারটি হবে অপশন সি, পার্লামেন্ট। ওকে, তো এই ছিল আজকের 30 কোশ্চেন। তোমরা তাড়াতাড়ি জানিয়ে দাও কাউন্ট করে কে কত পেয়েছো ফ্রেন্ডস। তোমরা ভালো স্কোর করলে আমাদের ভালো লাগে, তখনই আমাদের যে পরিশ্রম এটা সার্থক বলে আমাদের মনে হয় ফ্রেন্ডস। এবং তোমরা প্রতিনিয়ত যেভাবে আমাদেরকে ক্লাসের শেষে কমেন্ট করো, তোমাদের ভালো ভালো কমেন্ট দেখার পর আমরা খুবই আমাদের ভালো লাগে এবং আমরা এই সমস্ত এরকম ক্লাস তোমাদের সামনে নিয়ে আসার জন্য মোটিভেটেড হই। তোমরা এইভাবেই আমাদেরকে সাপোর্ট করা যাবে ফ্রেন্ডস, আশা করি আগামী দিনেও। এবং আমরা এভাবে একটি ফ্রেন্ডলি পরিবেশের মধ্যে আমাদের স্টাডিটা কন্টিনিউ করব। তোমাদের এক্সাম ক্র্যাক করতে তোমাদের যতটা পারি আমরা আমাদের তরফ থেকে সাহায্যের হাত অবশ্যই বাড়িয়ে দেব এবং তোমরা এইভাবেই আমাদের সাথে কন্টিনিউ করবে ফ্রেন্ডস। আমি আবারও বলবো, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুনভাবে এসছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। এবং ফ্রেন্ডস, ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমরা কি করবে, লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে ফ্রেন্ডস। তাছাড়া তোমরা টেলিগ্রামেও জয়েন হতে পারো। টেলিগ্রামে জয়েন হলে ওইখান থেকে তোমরা ফ্রিতে সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারবে। পিডিএফও আমরা ওইখানে দিয়ে থাকি, তাই বলি অবশ্যই ওইখানে জয়েন করবে ফ্রেন্ডস। এবং ফ্রেন্ডস, তোমরা জানো যে তোমাদের এক্সাম তো হবে, আজ হোক কিংবা কাল, তাই তোমাদের স্টাডি তো কন্টিনিউ রাখতে হবে। আর আজকের এই সেশনের মধ্যে অনেকেই ভালো স্কোর করেছো, আমি চাইবো তোমাদের স্কোর আরও ভালো করার জন্য তোমরা যারা কম পেয়েছো 20, যারা 15-এরও কম পেয়েছো, তোমাদের প্রিপারেশনকেও কিন্তু আরও অনেক বেশি করতে হবে, আরও অনেক বেশি স্টাডি তোমাদের করতে হবে 20-র নিচে যারা পেয়েছো। কারণ এই সমস্ত কোশ্চেন কিন্তু ইজি এবং তোমাদের এক্সামে খুবই ইম্পর্টেন্ট। যে সমস্ত মক টেস্ট আমরা তোমাদের সামনে নিয়ে আসছি, আমরা আজকে এই ক্লাস নিয়ে টোটাল 19টি মক টেস্ট করে নিয়েছি। এর পূর্বে আমরা 18টি মক টেস্ট করেছি। তোমরা ওই সমস্ত মক টেস্ট যারা দেখোনি অবশ্যই মক টেস্টগুলি আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারবে ফ্রেন্ডস। আমরা আমাদের চ্যানেলের মধ্যে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, ত্রিপুরা জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জব ওরিয়েন্টেড কোশ্চেনের ক্লাসও আমরা করিয়েছি। ওই সমস্ত ক্লাস, সমস্ত ধরনের জেআরবিটি এবং টিআরবিটির ক্লাস তোমরা এখানে দেখে নিতে পারবে ফ্রেন্ডস আমাদের চ্যানেলের মধ্যে। বিশেষ করে টিআরবিটি যদি বলি তখন কিন্তু আর্টসের সাবজেক্ট হবে, আমরা সায়েন্সের এখনও করাইনি টিআরবিটি। ওকে, তো চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, প্রিপারেশন কন্টিনিউ রাখবে এবং বিন্দাস থাকবে। থ্যাংক ইউ অল।